ছোট্ট পরিবর্তন থেকে বড় সাফল্য জন্মায়। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। দেখেন, সকালে ঘুম থেকে উঠছি সকাল 5:30টায়। উঠে নামাজ কালাম পড়ে সংসারে অন্য একটু কাজ করলাম, করে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ভিডিও শুরু থেকেই একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। জীবনে আমরা যা কিছু হারাই তা থেকেই এক একটা নতুন শিক্ষা গ্রহণ করি। আসলে শিক্ষার তো শেষ নাই। এক একটা ভুল থেকেই মানুষ এক একটা শিক্ষা অর্জন করে। সেই হিসাবে আমিও অনেক ভুল থেকে অনেক শিক্ষা অর্জন করছি। আশা করি সামনের দিকে আরও অনেক কিছুই শিখতে পারবো। এদিকে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। এখন একটু আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেব। ড্রেসিং টেবিলটা বেশ কিছুদিন হয়ে গেল আসলে গোছাবো করে আসলে ব্যস্ততার জন্য আর হয়েই ওঠে না। তাই ফাইনালি আজ সকালবেলা আগে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে এখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। নিয়ে এরপর নাস্তা বানাবো। নাস্তা বানিয়ে তারপরে যাব মুরগিকে খেতে দিতে। নিজেকে বুঝে চললে দুনিয়া আপনার আমার ভুল বোঝার সুযোগই পাবে না। অতএব নিজে একটু পরিবর্তন হয়ে বুঝে চললেই আসলে আমরা অনেক বিপদ থেকে উদ্ধার হইতে পারি। এদিকে দেখেন, আমার ড্রেসিং টেবিলটা প্রায় গোছানো হয়ে গেল, আর অল্প কিছু বাকি আছে। ভিডিও শুরু থেকে বলতেছি, ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ভিডিও কেমন লাগে, খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। আসলে খারাপ ভালো মিলেই তো আসলে সব কিছু, তাই না? এখানে দেখেন ড্রেসিং টেবিলটা প্রায় গোছানো শেষ। আমি জানি না আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত এখনও কারা কারা আছেন। যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা ইতিমধ্যে লাইক করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার ভিডিওতে তেমন ভিউ হয় না, তারপরেও নতুন দিনের আশায় আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি। মাঝে আসলে অনেক দিন ভিডিও দিতে পারিনি অনেক সমস্যার জন্য। এই জন্য এখন থেকে আবার নতুন করে আসলে ভিডিও দেওয়া শুরু করছি প্রায় 1 মাস। এর আগে আমি ইউটিউবে আসছি প্রায় 8 মাস হয়ে গেল। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর আসলে ভিডিও করে, সেই হিসেবে আসলে আমি ওইভাবে ভালো ভিডিও করতে পারি না। দেখি একটু তাকাও তো, দেখি কে ঘুমাই। ও বাবা, আমার বাঘের বাচ্চা ঘুমায়। বাঘের বাচ্চা কোথায়? তুমি ঘুমাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তা ঘুমাই না। দেন আরামে ঘুমাচ্ছে। এখন এগুলো খেতে দিতে যাবো ওদেরকে। এরা কে বাবু? দুষ্টু করে না, সরে যা। এত দুষ্টু। নামবি? তা নাম। ওই যে আর একজন, এই যে আর একজন। হ্যাঁ, আর ওই যে দেখো আর একজন খাওয়া শুরু করছে। নামলে নামো, নামবি? নাম। ওই যে সব খাইতে আসতেছে। ওই যে নিচে যে মুরগিগুলো থাকে সেইগুলো। এই যে একটা মুরগি হারাই গেছে, তার খুঁজেই পাইলাম না, ডিম পাড়া মুরগি। আর সব মুরগি ওপরে ওই যে ঘরের মধ্যে, এই যে ঘরের ভিতরে সব বাঁধা। গোলাপ গাছটা শুধু বড় আসছে, এখানে ফুল হওয়ার কোনো নামগন্ধ নাই। দেখি সরো, পড়ে যাবো কিন্তু, সরে যাও। আয়। আয় ভেতরে আয়, ভেতরে আয়। দাঁড়া দি
এই যে এনে 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 নষ্ট করিস না, দেখছো তাইলে? এনে এখান থেকে 3টায় ডিম পারতেছে, এদের 5.5 মাস বয়স। এদিকে সরে যা। এনে কুড়া খাওয়া হয়ে গেলে তারপর কিছুক্ষণ পরে তাই পাতা দিব, বাঁধাকপি আর ফুলকপির পাতাগুলো দিব। আজকে মানে রাত্রেবেলা একটু ভাতের মাঠ ছিল, তাই সেটা একটু গরম করে নিয়ে তাই ওদেরকে এই যে কুড়া মাখিয়ে দিলাম। এখন সকাল প্রায় 9:30 বাজতে গেছে। গরম, ঠিক আছে, গরম গরমই খাইতে দিচ্ছি। আমি তো দুপুরের পরে খেতে দিই সাধারণত ভিজা খাবারটা। আজকে সে ছিল, এখন ভাতের মাড়ের জন্য খাইতে দিলাম। আর ওইগুলো ওইদিকে ঝগড়া পাতাচ্ছে। ঘরটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে এদেরকে খেতে দেবো। ঘরটাকে পরিষ্কার করে নিই। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে এখন এই ময়লা কটা উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলে এখন এই মুরগিগুলাকে খাবার দেব, পানি দেব, আর ওই যে বাঁধাকপির পাতা নিয়ে আসছি সেগুলা দিব এখন। পানি দিয়ে দেবো এখন সবাইরে, পানি আর হচ্ছে ওই পাতা কয়টা দিয়ে দেবো এখন। আশা করি আমার পরিশ্রম আমাকে একদিন গর্বিত করবে। এদিকে দেখেন হচ্ছে ওদের পানি, খাবার সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। এখন কয়টা ডিম পারছে সেটা দেখব। দেখে এখন ঘরের বাইরে যে অন্যান্য কাজ করে নিব। ভিডিও কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে দেখেন মুরগিতে ডিম পারছে, এখনও মানে সবাই পেড়ে পারি নাই। কয়টা ডিম পারছে, 4টা ডিম পারছে। আর 2 দিনের ডিম এখনও আছে, সেইগুলা দিয়ে এগুলা দিয়ে আর কি 20টা হইলে আবার বিক্রি করে দিব। আমাদের এইখানে ডিমের এখন ভালোই দাম আর কি, 15 টাকা পিস। বাসার থেকে নিয়ে গেলে 15 টাকা, আর দোকানে বিক্রি করি 14.5 টাকা করে। আর কিছু ডিম রেখে দিচ্ছি, এই মানে ওই যে ফার্মি মুরগির ডিম, সেইগুলা হচ্ছে বসিয়ে দিব, তাই ওগুলো আলাদা রেখে দিচ্ছি। আর এগুলা এই যে 2 দিনের ডিম, এগুলা দিয়ে আর 2 দিন হইলে আর কিছু ডিম হইলে তাই বিক্রি করে দিব। মাশাআল্লাহ, দেখেন আমার মুরগিগুলো কত সুন্দর ডিম পাড়তেছে। আসলে ছোটোবেলার থেকে লালন পালন করে যখন বড় হয়ে ডিম পাই হাতে, তখন কিন্তু একটা অন্যরকম একটা শান্তি লাগে ডিম ওঠানোর সময়। এগুলা দেখেন ওই যে ফার্মি মুরগির ডিম, ওই ডিম কয়টা আলাদা রেখে দিয়েছি, ওইগুলা হচ্ছে বসিয়ে দিব। তাই আপনারা মানেন কি মানেন না আমি জানি না, তবে আমি মানি যে এখনের যে পরিস্থিতি, যে পরিবেশ, সব কিছু মিলাইয়ে আসলে নিজেকে ভালো রাখাটাই একটা বড় জয়। কিন্তু যাই হোক, ভিডিওটি শেষের দিকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।